পেছনে নাজমুল হোসেন শান্তকে নিয়ে কাজ করছেন বিসিবির ফিজিও। সামনেই মুস্তাফিজুর রহমান আর বিসিবির আরেকজন চিকিৎসক দাঁড়িয়ে শান্তকে গার্ড দিচ্ছেন, যাতে করে ক্যামেরার ফোকাস শান্তর উপর না পড়ে। পাল্লেকেল্লাতে বাংলাদেশ দলের অনুশীলন দেখে মনে হয়েছে গোটা দল যেন এখন একটা সুখী পরিবার। সবসময় গম্ভীর মুডে থাকা মুস্তাফিজুর রহমানও এমন মজা করতে পারেন, অন্তত ক্যামেরার সামনে তো কখনোই দেখা যায়নি এই মুস্তাফিজকে। সেই মুস্তাফিজও কিনা মজা করছেন, হাসছেন, সবার সঙ্গে আনন্দ ফুর্তিতে মেতে উঠছেন। তাসকিন আহমেদ, তানজিম সাকিব থেকে শুরু করে রিশাদ হোসেন, সবাই যেন আনন্দে আত্মহারা। ব্যাটে বলে অনুশীলনের আগ মুহূর্তে নিজেদের গা গরম করে নিতেই ফুটবল নিয়ে বিশেষ এক খেলা খেলছিলেন ক্রিকেটাররা। আর সেটা খেলতে গিয়েই ক্রিকেটারদের মধ্যে দারুণ এই খুনসুটি চোখে পড়ার মতোই। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে বন্ডিং, সবার হাসি খুশি মুড যেন রীতিমতো চোখের শান্তি। ক্রিকেটকে বলা হয় মনস্তাত্ত্বিক খেলা। শারীরিক গঠনের পাশাপাশি মানসিকভাবে ভালো অবস্থানে থাকাটাও খুবই জরুরি। দল হিসাবে ভালো করতে গেলে দলের মধ্যে বন্ডিং, ক্রিকেটারদের মানসিক অবস্থাও ভালো থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে এমন সমস্যা নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে, তবে সাম্প্রতিক সময়ে দলের মধ্যে বন্ডিং যেন চোখে পড়ার মতো। বিশেষ করে প্রথম ম্যাচে বিপর্যয়ের পরেও দলের মনোবল ভেঙে না পড়া, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করার পর দলের মনোবল যেন বেড়ে গেছে আরো অনেকটা। দলের সকল ক্রিকেটারই একজন আরেকজনের পাশে দাঁড়াচ্ছেন, সবাই সবাইকে আনন্দে রাখছেন, খুশি রাখছেন। সুখী একটা পরিবার মতোই মনে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলটাকে। সবার মুখেই হাসি, অনুশীলনে এ দৃশ্যও দেখা যেন চোখের শান্তি। পাল্লেকেল্লাতে আগামীকাল সিরিজের শেষ ম্যাচ। দুই দলই এক এক করে ম্যাচ জিতেছে। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেই অধরা ট্রফি জেতার সুযোগ আছে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ দলের। আর সেই ম্যাচ জয়ের আগে, সেই ম্যাচ খেলার আগে অন্তত ক্রিকেটারদের মধ্যে মানসিক দৃঢ়তা, টিম বন্ডিং আর দারুণ এই মেজাজি ব্যাপারটা নিশ্চিত করেই দলকে অনেকটা এগিয়ে রাখবে। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে দলের মধ্যে এই বন্ডিংটা ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নাজমুল হোসেন শান্তর ইনজুরি নিয়েও আলোচনা আছে। গত ম্যাচে উরুর ইনজুরিতে এখনো কিছুটা ভুগছেন বলেই মনে হচ্ছে, যদিও দলের পক্ষ থেকে পারভেজ হোসেন ইমন প্রেস কনফারেন্সে এসে বলেছেন এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ঠিকঠাক আছেন। আজকে মাঠে এসেছেন ঠিকই, তবে প্রথম ওয়ার্ম আপ সেশনে নামেননি তিনি। এ সময় বিসিবির ফিজিও, বায়োজিৎ এবং চিকিৎসকের সঙ্গে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। শেষ পর্যন্ত বাংলাদেশ দল শিরোপা জিতবে কিনা সেটা সময় বলে দেবে, তবে সেই ম্যাচ খেলার আগে অন্তত দলের মধ্যে ইতিবাচক সেই ব্যাপারটা পরিলক্ষিত হয়েছে ভালোভাবেই। অন্তত সেটাই তো সুখের খবর।